বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা পুঁই শাক ও ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এই রান্নাটা যারা একবার খেয়েছে তারাই বলতে পারবেন এই পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক আর ডাল দিয়ে একটা সুন্দর মজাদার এই রান্নাটা। এটা একটা কমন রান্না, সবাই কম বেশি এই রান্নাটা পছন্দ করে। আমি এখানে ফ্রেশ কিছু পুঁই শাকের ডাঁটা সহকারে পাতা নিচ্ছি। আর দেখুন এখানে ধুয়ে রেখেছি। আর ওখানে ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু আলু দিয়ে দিব। এতে দেখুন একটু আলু দিব, আপনারা আলু পারলে নাও দিতে পারেন। আমি আলু দিয়ে দিব, কারণ ছোট বাবু বাসায় থেকে আলু খেতে চায়, এর কারণে। আর এখানে আমি হলুদ গুঁড়ি, পরিমাপ মতো লবণ, পরিমাপ মতো মরিচ গুঁড়ি, কয়টা কাঁচামরিচ ফালা করে নিয়েছি। আমি কাঁচামরিচ ফালা পরে দিয়ে দিব, আর এর সঙ্গে কয়টা দিয়ে মেখে দিব। দেখুন এখন এটাকে আমি হাতে মেখে বসে দিব। পুঁই শাকের ডাঁটার ডাল হাতে মেখে কত সুন্দর যে, এটাকে আমি এখন হাতে মেখে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিব পরিমাপ মতো। এখানে তেল ঢেলে নেব। এটাকে আমি কষলাই মেখে নিব। মেখে নেওয়ার পর এখানে ডাল আর আলু মেখে নিব। মেখে নেওয়ার পরে পুঁই শাক পাতা আমি দিয়ে দিব। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন। যারা বাসায় এগুলো অল্প সময়ে রান্না করতে চান, রেগুলারভাবে মানে কম বেশি এগুলো যারা খেতে ভালোবাসেন, পুঁই শাকের ডাঁটাতে ডাল দিয়ে, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা প্রবাসী এবং ব্যাচেলারে, এদেরকে ঝটপট অল্প সময়ে এরকম একটা সুন্দর একটা রেসিপি আপনারা এনি টাইমে তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি পানি দিব না, পানি বের হবে, একটু হাত ধুয়ে যেটুকু পানি আমি দিয়ে দিলাম। আর পরে এখানে আমি দেখুন কড়াইয়ে বসে দিচ্ছি। তারপর ওই পানি শুকানোর পর এখানে আমি কষে নিয়েছি। কষে না হওয়ার পরে আমি এখানে ঝোলের পানি অ্যাডজাস্ট করব। সুন্দর করে আমি এটা মাখা করে ভেজে নিলাম, কষে নিলাম। তারপরে আমি কিছু পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে দিব। দেখুন ঢাকার পরে কিছুক্ষণ পরে যে আমি আবার উল্টে পাল্টে ভালো করে এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার এটা ঝোল টানে নিয়েছে, তাই এটাকে আমি এক্সট্রা বাগার দিয়ে দিব। আর এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ নিয়েছি। এখানে ভাজার পরে এটা আমি কড়াইতে ঢেলে দেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন।